Hi everyone, I am Engineer Chondi Paul, showing fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. This learning video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুঝতে পারছেন খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামনে আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগ করতে হবে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে মার্কেটে 12.56 ইন্ডেক্সটা বৃদ্ধি পেয়ে 5,694.14 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 553.65 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে আজকে দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আসছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক, আজকে মার্কেটে 113টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 224টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 59টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি আছে ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 8.07 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, ইউসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফা চলছে বাংলাদেশ, ইন্ডিয়ান টেলিকম, প্রগতি লাইফ। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রেনেটা, ইন্ডেক্সকে 1.8 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ব্যাট বিসি, গ্রামীণ ফোন, পদ্মা ওয়েল, আলারা ব্যাংক, রবি আরবিআইটা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বেকন ফার্মা, সিফর সিরিজ, যমুনা ওয়েল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ, সপ্তাহের 3 কর্মদিবস বুধবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির 25,36,78,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে লিন্ডিবিডি বাংলাদেশ। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিপল, বিস রিসোর্ট, স্কয়ার ফার্মা, ইউনিয়ন সিনা ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, টেকনো ড্রাগ, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। শেয়ারবাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে 2,21,33,333টি শেয়ার ইস্যু করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা আছে 75 টাকা। অভিহিত মূল্যে 10 টাকা সাথে 65 টাকা প্রিমিয়াম নেওয়া হবে। এক্ষেত্রে 166 কোটি টাকার শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। শেয়ার মানি অর্থের বিপরীতে ইস্যুকৃত শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করবে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড
অর্থাৎ বাংলাদেশ মনোস্পুর পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজেই সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো মনোস্পুল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 161.90 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 134.10 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 357 টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 34.105 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 38.65 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,41,05,101টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি সবশেষ 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এই সঙ্গে 10% বোনাস বা স্টক ডিভিডেন্ডও দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2.16, সেকেন্ড কোয়ার্টার হয়েছে, দ্বিতীয় কোয়ার্টার 2.21 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 1.5। 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 2.71 ইপিএস হয়েছে। এই কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 18th September 2020 for P ratio হলো 21.09। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 22.14, 20 সালে 5.56, 21 সালে 1.23, 22 সালে 5.45 এবং 2023 সালে ইপিএস হয়েছে 8.25। অর্থাৎ বাংলাদেশ মনোস্পুল পেপার এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 120, 20 সালে হয়েছে 125.61, 21 সালে ছিল 40.73, 22 সালে 44.88, 2023 সালে 52.17। মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিটে 2019 সালে ছিল 6.749 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 7.765 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield হলো 0.51। লিস্টিং ইয়ারে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটি শেয়ার বাজারে 1993 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 45% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.96% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 46.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 41.64%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 9.69%। সেই সঙ্গেই স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 48.67%। এটাই একটা ভালো পজিটিভ দিক যে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এই কোম্পানিটি বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 35.293 কোটি টাকা এবং লং টার্ম লোন 77.185 কোটি টাকা। এখন মনোস্পুল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজিশন হওয়াতে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন, রেড কালার ক্যান্ডেল। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 কাছাকাছি আছে বর্তমানে মনোস্পুল। এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এটা ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদি পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদি পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।